আমরা বক্তব্য বেশি দেই, কাজ কম করি, আড়ম্বর করি বেশি, আয়োজন করি বেশি, কর্ম করি কম। এটা আমাদের জাতীয় চরিত্র। আমার ঠিক চরিত্র তার বিপরীতে। আমি কথা কম বলি, আয়োজন আড়ম্বর কম করি। যদি কিছু করতে পারি করার চেষ্টা করি জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। কারণ হায়াত খুবই সংক্ষিপ্ত। এই জগতের জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মেজার, প্রতিনিয়ত অতীত হয়ে যাচ্ছে। বর্তমান প্রেজেন্ট টেন্স নাই, আছে ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স। যেটা হয়ে গেল পাস্ট টেন্স, আর যেটা প্রতি মুহূর্তে পাস হয়ে যাচ্ছে সেটা কোনো বর্তমান কাল নাই, সেটা ভবিষ্যৎ। যারা আরো বেশি শিক্ষিত তারা জানে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মাদি মোদারে এইভাবে বলা। তো সেই জন্য মনে করতে হবে যাহা আজকে ভবিষ্যৎ তাহাই বর্তমান। বর্তমান প্রতি মুহূর্তে পাস হয়ে যাচ্ছে। এই আমি কয়েক মুহূর্ত আগে যা বললাম সেটা এখনো অতীতকাল। তো সুতরাং ভবিষ্যতের প্রতিটা মুহূর্ত যাতে আমরা পরিকল্পিতভাবে ব্যয় করি, তাহলেই হবে আমার সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার নসিহত। তাহলে আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারব, নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের। আমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি যা আমাদের নতুন প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা এমন পরিকল্পনা করি যাতে আমরা সুপরিকল্পিতভাবে এই দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য শিক্ষা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে মৌলিক ভিত্তি। যে শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জাতীয় সমৃদ্ধি অর্জন করা যায়। সেজন্য আমরা শুধুমাত্র ডিগ্রিধারী বেকার সৃষ্টির কোনো পরিকল্পনা করছি না। বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনা আমরা ঘোষণা করেছি, 31 দফার ভিত্তিতে ঘোষণা করেছি, এবং আমরা সামনে যে পরিকল্পনা করব তার যে কর্মসূচি সেটা আমরা জাতির সামনে উন্মুক্ত করেছি নির্বাচনের আগে এবং এখনো। তা হচ্ছে আমরা কোনো বেকার সৃষ্টির জন্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব না। সবাইকে কর্মক্ষম হাতে পরিণত হতে হবে এবং সবাই নিজের এবং দেশের জন্য একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেজন্য আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় আমরা বলেছি ভোকেশনাল ট্রেনিং সবাইকে নিতে হবে। যে কোনো একটা ট্রেডে যেটা সে পছন্দ করবে, কারিগরি শিক্ষা নিতে হবে। যে কোনো একটি অথবা দুটি বিদেশি শিক্ষা ভাষা শিখতে হবে, বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা শিখতে হবে। যেই ভাষা শিক্ষার মধ্য দিয়ে সে দেশে এবং বিদেশে নিজের কর্মসংস্থানটা খুঁজে পাবে। এরপরে উচ্চশিক্ষার জন্য যারা মেধাবী হবে, উচ্চশিক্ষা করার জন্য উপযুক্ত থাকবে, যাদের ফলাফল ভালো হবে, তারা ডিগ্রি অর্জন করবে, মাস্টার ডিগ্রি অর্জন করবে, এমফিল করবে, থিসিস করবে, পিএইচডি করবে, শিক্ষকতা করবে, গবেষণা করবে। তাদের জন্য দ্বার অবারিত থাকবে। আমরা এখন কি করি? সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, সবাই ডিগ্রি পাস হতে চাই, সবাই মাস্টার ডিগ্রি পাস হতে চাই, এবং ডিগ্রি অর্জনের পরে সবাই বেকার হয়ে যায়। তো সেজন্য সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শুধু রিসার্চ করবে, শিক্ষকতা করবে এবং বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য অবদান রাখবে, তারা উচ্চ শিক্ষা গ্রহণ করবে। আর যারা
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার উপর পর্যায় পর্যন্ত ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে নিজের কর্মসংস্থান এবং দেশের জন্য নিজে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে চায়, তাদের জন্য সেই শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাচ্ছি। সবাইকে প্রশিক্ষিত হাতে পরিণত হতে হবে। যদি আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত যদি কর্মক্ষম হাতে পরিণত হই, তাহলে এই দেশের সমৃদ্ধি কেউ রুখে দিতে পারবে না। অর্থনৈতিক উন্নয়ন, নিজের উন্নয়ন, পরিবার এবং সমাজের সমৃদ্ধি নিজেই করতে পারবে এবং সমাজের জন্য বোঝা না হয়ে, লায়াবিলিটি না হয়ে, পরিবারের, সমাজের এবং দেশের জন্য সম্পদ হিসাবে নিজেকে সৃষ্টি করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। সেই রকম শিক্ষা ব্যবস্থার কথা আমরা ঘোষণা করেছি। আমরা সেটা এখন চালু করব ইনশাআল্লাহ।